নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। কালো দিবস পালন ডলু চা শ্রমিক। করিমগঞ্জের কালীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, আটক এক। কুশিয়ারা নদীর সাঁতরে ভারত প্রবেশের পথে করিমগঞ্জে আটক বাংলাদেশি যুবক। করিমগঞ্জে কয়েক লক্ষ টাকার ড্রাগস সহ 2 পাচারকারী আটক। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কাজে না গিয়ে আজ কালো দিবস পালন করলেন ডলুর চা শ্রমিকরা। গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে 2022 সালের 12 মে বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হয়েছিল 42 লক্ষ চারা গাছের। তাই আজকের এই দিনটি কালো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় অসম মজুরি শ্রমিক ইউনিয়নের ডলু চা বাগান কমিটি। আজ সকালে ময়নাগড় নাচঘরে শ্রমিকরা জমায়েত হয়ে চা গাছে পুজো দিয়ে কালো পতাকা উত্তোলন করেন। বক্তব্য রাখেন অঞ্জলি তন্তুবাই, নীলিমা ভূমিজ, লক্ষিন্দর তেলি, গৌতম গোয়ালা, কলমজিৎ তেলি সহ অন্যান্যরা। এই যে জমায়েত বা এই সভা, এই মিছিল বিশেষ করে আমরা আজকে কেন করলাম? আজকে ডলু চা বাগানের ইতিহাসের একটি স্মরণীয় দিন। তাই এই দিনটিতে যে আমরা এই সভা করলাম, এই দিনের তাৎপর্য হচ্ছে কেননা সমস্ত ডলু চা বাগানের শ্রমিক মা বোনেরা, ভাইয়েরা এই যে ডলু চা বাগানের চারা গাছ, এই চারা গাছকে উপলক্ষ করে আমাদের সবার জীবনযাপন, রুজি রুটি, কাপড়া, সন্তানদের দেখাশোনা সব কিছু এই চারা গাছ। আর গত 2022 মে আমাদের এই যে প্রাণের, আমাদের সবার সম্মানের, যাকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি, সেই চা গাছের উপরে যে একটা ধ্বংসলীলা চলেছিল, সেই দিনটি আমরা জীবনে ভোলার মতো দিন নয়। কেননা সেই দিন আমাদের ডলু চা বাগানের একটি চারা গাছ নয়, প্রায় 40-42 লক্ষ চারা গাছের উপরে যে উচ্ছেদ অভিযান চলেছিল। তাই সেই দিন থেকেই আমাদের সমস্ত ডলু চা বাগানের শ্রমিকরা এই দিনটিকে অন্তরে গেঁথে রেখেছেন। এই দিনটি যখনই প্রত্যেকবার 12ই মে আসে, তখন শ্রমিকরা মনে মনে সবাই মর্মাহত থাকেন। তাই বর্তমান যে আমাদের এই আন্দোলনের কতগুলি উদ্দেশ্য হচ্ছে, যে আজকে আমরা যেভাবে এই মিছিল করলাম, প্রতিবাদ করলাম, এই আন্দোলন থেকে আমরা সমস্ত আসাম কাছাড়ের সমস্ত চা বাগানবাসীদেরকে বলতে চাইছি, আপনারা সবাই জেগে উঠুন। কেননা আমাদের এই যে শ্রমিক সম্প্রদায়ের সঙ্গে বর্তমান শুধু এখনোই নয়, এই যে এয়ারপোর্ট বিষয় তা নিয়েই নয়, অনেক আগে থেকেই আমরা বঞ্চনা, প্রতারণা অনেক দিন থেকে আমরা এইগুলা পেয়ে আসছি। করিমগঞ্জ কালীগঞ্জের ফতেপুরে দুর্ধর্ষ ডাকাতি। গতকাল শেষ রাতে 4-5 জনের একটি ডাকাত দল দিলীপ আচার্যের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতের দল গৃহকর্তার চোখ বেঁধে লুট চালায়। দিলীপ আচার্যকে আঘাত করে জখমও করেছে দুষ্কৃতীরা। পুলিশ আজ এই গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে নামে। একই গ্রামের সারাব উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। রাত 2টার সময়, অনুমানিক 2টার সময় আমার হঠাৎ ঘুমর মারি, আমার মুখে যাতে মারি দিয়েছে। যাতে আমার যাওয়ার পরে আমার চোখ বাঁধি দিয়েছে। চোখ বাঁধি দেওয়ার পরে আমার নিচে লামা নিয়েছে। নিচে লামাইয়া আমার চোখ বাঁধিয়া তারা যা আছে সব পাঠিয়ে নিয়েছে। কেমন জিনিসপত্র নিচ্ছে? নিচে সোনা 1 ভরি আর 1,25,000 অনুমানিক টাকা, 2 কম বেশ।
আচ্ছা আচ্ছা আপনি একলা আসলা করো আমি একলা আসলাম, ঘুমো আসলা ঘুমো আসলাম। তোর ছেলে মেয়ে কই আসলা? এক ছেলে শিলং গেছে তার চিকিৎসা করে গেলে, আচ্ছা আর এক ছেলে রুশকান্দি। আপনি একা? আমি বর্তমানে একা। আচ্ছা আচ্ছা তো এই টাকাগুলো আপনি শুনলাম ফিশারির মাছ পেশিয়া সেই মাছ বেচিয়া দান বেচিয়া জোগাড় করছিলাম আচ্ছা আচ্ছা সব নিচে। আপনার মারধর করছেন? না মার দিয়ে এমনি করছে না, অন্য একটা কিন্তু একটা চোট পেয়েছি, অন্য একটা হয়তো থাবল মারতে পারি ভাই। কয়জন আছিল অনুমান? কয়জন আমার চোখ বাঁধে দিচ্ছে আমি দেখছি না, আমার অনুমানিক 4 জন আছে। 60 জন আছে। 4 জন আছে। আচ্ছা আচ্ছা সন্দেহ আছে নি আপনার কারোর উপরে? না কোনো সন্দেহ কোনো সন্দেহ নেই। না। এখন পরে খবর পাঠানো হয়েছে কালীগঞ্জ পুলিশও? কালীগঞ্জ পুলিশ আমার বাতি যায় ফোন করছে, আচ্ছা শম্ভু আছে। তো তারা আইছে পরে কুকুর লইয়া হয়েছে, গোয়েন্দা কুকুর লইয়া হয়েছে। এখন আপনি কি চাই? আমি চিনছি না মানুষের কি চাই না। আচ্ছা আচ্ছা ন্যায় বিচারটাও চাই না? কুশিয়ারা নদীর সাঁতরে বাংলাদেশ থেকে ভারত প্রবেশের পথে করিমগঞ্জে এক বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। ধৃত শাহাবুদ্দিনের বাড়ি বাংলাদেশের জকিগঞ্জ এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। আটক বাংলাদেশি যুবককে পুলিশে সমঝে দিয়েছে বিএসএফ। তার কাছ থেকে বিদেশি মদের বোতল সহ বেশ কিছু ভারতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। করিমগঞ্জের রাতাবাড়ি এবং রামকৃষ্ণনগরে পৃথক অভিযানে কয়েক লক্ষ টাকার ড্রাগস সহ 2 পাচারকারীকে আটক করেছে পুলিশ। রাতাবাড়ির বিলবাড়ি থেকে আটক করা হয়েছে সাবির আহমেদকে। তার কবল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হেরোইন। অন্যদিকে রামকৃষ্ণনগর ইছাখাউড়ি থেকে লক্ষাধিক টাকার ড্রাগস সহ মইনুল হককে আটক করা হয়েছে। 19-এর চেতনায় রাঙা হয়ে আগামী 17 মে মহাপথ চলা শিলচরে। 19 মেকে সামনে রেখে এই মহাপথ চলার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। আজ এক সাংবাদিক বৈঠকে মঞ্চের কর্মকর্তারা জানান 17 মে মহাপথ চলার মাধ্যমে একাধিক দাবি আদায়ে সরব হবেন তারা। এছাড়াও তারা জানান হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি গোটা কাছাড় জেলায় চলছে গত 4 মে থেকে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস, সম্পাদক অজয় কুমার রায়, সহসভাপতি মনোজ দেব, কার্যকরী সদস্য সন্তোষ চন্দ্র এবং প্রদীপ নাথ। এবং চেতনার জায়গাটাকে শুনেছি, নতুন করে এটা বলার কিছু নয়। কিছু কিছু জায়গা এবং এই চেতনা থেকেই আমরা আজকে যখন দেখা যায় যে করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় ডিস্ট্রিক্টের যে পরীক্ষার সিটগুলো পর্যন্ত করিমগঞ্জ, হাইলাকান্দির ছেলেমেয়েরা পাচ্ছে না, ওরা শিলচরে সে পরীক্ষা দিতে হচ্ছে। তারপর চাকরি বাকরির ক্ষেত্রেও আমাদের কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ বঞ্চিত। আসলে 19 মের আন্দোলনটাই ছিল বঞ্চনার বিরুদ্ধে। মানুষ ঠিকই বলেছে, সবাই ঠিকই বলেছে যে ভাষা আন্দোলন, শুধু ভাষা আন্দোলন দিয়ে এটাকে বিচার করলে হয় না। আমাদের উপর যে আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে আমাদের আন্দোলন, বর্তমানেও আমাদের বিরুদ্ধে যে আধিপত্যবাদ চলছে সেটারও একটা প্রতিবাদ আমরা সাব্যস্ত করছি প্রতি বছরের এই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান মালা। সেটার একটা চরম প্রকাশ অনেক বছর থেকে হয়ে আসছে 19-এর মহাপথ চলা। আমরা ওই জায়গাটায় এখন প্রকাশ করছি যে 19-এর পথে চলায় আমরা সেই চেতনার জায়গা থেকে মানুষকে আহ্বান করব যে আপনারা আসুন। আমরা বিভিন্নভাবে বিপদে, আমরা কিছুদিন আগে এই ইলেকশন অফিসের ডিসির অফিসে গেছিলাম মেমোরেন্ডাম দিতে। পুলিশ আমাদের কাছে শুধুমাত্র ভাষা সংগ্রাম নয়, আরো অন্যান্য অনেক সংগ্রাম। একটা কথা একটু স্পষ্ট করে বলা ভালো, গত শতকের 60-এর দশকে ভাষা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল সেটা ছিল মাতৃভাষার আন্দোলন, বাংলা ভাষার ছিল না। আমরা এই জায়গাতে একটা ভুল করি, মানে শুধুমাত্র বাংলা ভাষার আন্দোলন ছিল না, মাতৃভাষার আন্দোলন ছিল। এবং আসাম সরকারের যে ভাষা সার্কুলার যে আইনটা ছিল তাতে বিপদগ্রস্ত হয়েছিল নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, তারপর কার্বি আংলং এবং বাঙালি অধ্যুষিত বরাক বিপদগ্রস্ত হয়েছিল। এবং এর পরে আপনারা লক্ষ্য করে থাকবেন যে এর পরে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি ভাষাগোষ্ঠী তাদের নিজস্ব রাজ্য আদায় করে নেয়।
আসাম থেকে বেরিয়ে আদায় করে নেয়। রয়ে গেলাম আমরা, যারা আমরা এখনো মার খাচ্ছি। এবং সেই 1961 সালে 19শে মে যেদিন ঘটনাটি ঘটল, তার পরের দিন 20 তারিখ 20 মে মেঘালয় শিলংয়ে খাসিয়া এবং গারো জয়ন্তিয়া এরা কিন্তু বুকে কালো ব্যাজ লাগিয়ে এরা কিন্তু মৌন মিছিল করেছিল। এটা ঘটনা এই বরাকের একাদশ শহীদের জন্য। এবার প্রথমবারের মতো আদি জগৎগুরু শঙ্করাচার্যের 1236তম আবির্ভাব দিবস পালন করা হলো শিলচর ভোলাগিরি আশ্রমে। এদিন সকাল থেকে নানা ধর্মীয় কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবেশ্বরানন্দ গিরি মহারাজ। এদিনের বিভিন্ন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রম পরিচালন কমিটির সম্পাদক ভোলানাথ চৌধুরী, কোষাধ্যক্ষ সৌমেন দত্ত চৌধুরী, সুমিত পাল, সৌমিত্র দত্ত চৌধুরী, মৌসুমী দেব, অনুপ শীল, বাসন্তী রায়, লক্ষ্মী রায় প্রমুখ। ভারত বিখ্যাত বরিষ্ঠ সন্ন্যাসী এবং সমস্ত ভারতবর্ষের সাধু সন্তদের যিনি একরকম মার্গদর্শন গুরু জগৎগুরু ভগবান শ্রী শঙ্করাচার্যের আবির্ভাব তিথি। এই তিথি আজকে ভারতীয় সনাতন ধর্মের সমস্ত প্রতিষ্ঠান এবং সমস্ত ধর্মীয় ভাবাবেগপূর্ণ সমস্ত সাধু সন্তরা এই দিনটাকে আজকে বিশেষভাবে উদযাপন করেছেন। ভগবান আদিগুরু ভগবান শঙ্করাচার্য কেরলের কালাডি গ্রামে 788 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার কর্ম এবং ওনার আধ্যাত্মিকতা এবং ধর্মপ্রচার সনাতন সংস্কৃতি এবং কৃষ্টিকে পুনরুত্থানের জন্য এবং অক্লান্ত এবং কঠোর তপস্যা দিব্য শক্তির প্রভাবে সেই সনাতন ধর্মকে আবার জাগ্রত করে ওনারা প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজকে ওনার এই আবির্ভাব তিথি আমরা সংক্ষিপ্ত আকারে শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে উদযাপন করছি। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হল সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7020067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 84730361140 এই নম্বরে।
ফিরে এলাম বিরতির পর। কংগ্রেসের অপশাসনের জন্য আঞ্চলিক দলগুলোর জন্ম হয়েছে, আর এই দলগুলোই কংগ্রেস মুক্ত করার প্রয়াস চালিয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল শিলচরে অসম গণ পরিষদের জেলা কার্যালয়ে এক সভায় এমনই মন্তব্য করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। লোকসভা নির্বাচনে অগপ কর্মীদের কাজের প্রশংসা করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজেপি প্রার্থী পরিমল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগপ জেলা সভাপতি কবির আহমেদ বরভূঁইয়া, সংখ্যালঘু পরিষদের সম্পাদক আয়েশা সুলতানা প্রমুখ। মূলত আজকে এটাকে কোনো সভা নয়, আমি বা আমরা এসেছি আমার দলের সভাপতির নেতৃত্বে। নির্বাচন বিগত হয়েছে, আমরা আমার সভাপতি দিয়ে এসছেন আমাকে প্রার্থী হিসেবে। আজকের দিনে অন্য পরিচয় আমার নেই, ঠিক আছে সরকারের মন্ত্রী হিসাবে কাজ করে, কিন্তু বিগত নির্বাচনে প্রার্থী ছিলাম। আর আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সব ঢেলে উজাড় করে দিয়েছেন, যতটা ক্ষমতা আছে। এই যে মন খুলে মন ঢেলে আপনারা দিলেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকব। আর এই কৃতজ্ঞতা জানাতেই এসছি আপনাদের। কারণ নির্বাচন যখন হয়, স্বাভাবিকভাবে দলের প্রার্থী হিসাবে আমরা সব দলই চিহ্নিত থাকে, কিন্তু আমাদের মধ্যেই মিত্রতা আছে, রাজনৈতিক মিত্রতা আছে। এই ক্ষেত্রে আপনারাও যেখানে প্রয়োজন, যেভাবে প্রয়োজন আপনারা করেছেন। নির্বাচনের পরে আমাকেও বলা হয়েছিল আমার এখানে নির্বাচনের পরে যাতে অন্যান্য জায়গায় কিছুটা সময় দিতে পারি, সেই হিসাবে আমি এবং আমরা অনেকেই দিয়েছি। প্রশিক্ষণপ্রাপ্ত গৃহরক্ষীদের নিয়োগের দাবি তুলেছে হোমগার্ড অ্যাসোসিয়েশন। এই দাবি জানিয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়েছে অ্যাসোসিয়েশন। আজ করিমগঞ্জে এক সাংবাদিক বৈঠকে তাদের দাবির কথা তুলে ধরেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। অনেকেই প্রশিক্ষণ নিয়ে বসে আছেন, কিন্তু পদ খালি নেই। এমন অবস্থায় তারা বেকারত্বের জ্বালায় ভুগছেন। গৃহরক্ষী ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি জসিমউদ্দিন মহাশয়ের সভাপতিত্বের সভায় আমাদের হোমগার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বিগত 2027-2023 ইংরেজিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের সমস্যা সম্বলিত একটি স্মারকপত্র প্রেরণ করেছিলাম, কিন্তু আমরা কোনো উত্তর পাই নাই এখনও, বা আমাদেরকে কোনো টেক ওভার করা হয় নাই। বর্তমানে আমাদের করিমগঞ্জ জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত 953 জন হোমগার্ড আছে, আর 953 জন হোমগার্ডের এগেনস্টে শুধু 97 ভ্যাকেন্সি আমাদের এগেনস্টে ইস্যু করা হয়েছে। বর্তমান যে অনলাইন সিস্টেমে 953 জন হোমগার্ডকে যদি অনলাইনের আওতায় কর্তব্য প্রদান করা হয়, আমাদের যে সার্টিফিকেটের ভ্যালিডিটি 3 বছর, 3 বছরের ভিতরে একজন হোমগার্ড একটাই কর্তব্য পায়। 3 বছরে 600 হোমগার্ডের কর্তব্য হয়, বাকি 353 জন হোমগার্ড অটোমেটিক ডিপ্রাইভ হয়ে যায়। তো আজকের আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা আসামের রাজ্যপাল মহাশয়ের নিকট আমরা স্মারকপত্র প্রেরণ করব যে আমাদের 953 জন হোমগার্ডের এগেনস্টে যদি 953 ভ্যাকেন্সি ল অ্যান্ড অর্ডার ডিউটি ক্রিয়েট করে আমাদেরকে কর্তব্য দেওয়া হয়, তাহলে আমরা নিজের পরিবারবর্গকে নিয়ে আমরা জীবনযাপন করতে পারবো। 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে 5 দিনের কর্মসূচি হাতে নিয়েছে মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধ। আজ এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের খ্যাতনামা আবৃত্তিকার তথা 19-এর পদকপ্রাপ্ত ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আসতে পারেন দেবজিৎ সাহাও। বরাকের বিভিন্ন সংগঠন অনুষ্ঠানে অংশ নেবে। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রত্যেককে আমরা সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধ 2010 সাল থেকে 19 মে ভাষা শহীদ দিবস সাড়ম্বরে পালন করে থাকি উদ্ধারবন্ধে। আমরা এবছরও আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধের পক্ষ থেকে 19 মে উপলক্ষে 5 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে দিনটি উদযাপন করব, শহীদদের প্রতি শ্রদ্ধা তর্পণ করব। প্রথম হচ্ছে আমাদের 16 মে আমরা রক্তদান শিবির করব আমাদের মিনার প্রতিষ্ঠা দিবসে। সেই রক্তদান শিবিরে মঞ্চের বন্ধুরা তো রক্তদান করবেনই, তার ছাড়াও যাতে অন্যান্য সংস্থার
বন্ধুরা আমাদের এই ডাকে সাড়া দিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। তৎসঙ্গে আমরা 17 তারিখ শিলচরে সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে যে 19-এর মহাপথ চলা সেটা অংশগ্রহণ করব, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করব। 18 তারিখে আমাদের রয়েছে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, উদারবন্দের বিভিন্ন অঞ্চলে আমরা অনুষ্ঠান পরিবেশন করব এবং যে যে জায়গায় আমরা অনুষ্ঠান পরিবেশন করতে যাব সেখানে যাতে সেই জায়গার শিল্পী বন্ধুরা অংশগ্রহণ করেন, তাদের অনুষ্ঠান যাতে আমাদের সঙ্গে থাকে। আমরা চাই 19-এর অনুষ্ঠান শুধু মাতৃভাষা ঐক্যমঞ্চের অনুষ্ঠান নয়, গোটা ভাষা গোষ্ঠীর মানুষের, প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষের অনুষ্ঠান, তাই তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। অসম রাজ্য সাংবাদিক সংস্থার 10ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচিতে উদযাপন হলো গতকাল। সংস্থার শিবসাগর জেলা কমিটির প্রাক্তন সভাপতি প্রয়াত প্রদীপ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অসমের 26টি জেলার প্রতিনিধিরা অংশ নেন অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে বরাক ভ্যালি মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক সানি রায়কে রাজ্য সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এবার প্রথমবারের মতো সদরঘাট বিজয়ী সংঘ ময়দানে অনুষ্ঠিত হলো বৈশাখী চড়ক পুজো। পুজোর আয়োজনে ছিলেন সাহেব চক্রবর্তী, শিবায়ন দে, তুষার গোয়ালা এবং রাহুল বৈদ্য। ফাটকবাজার কালীবাড়ি মন্দিরে গিয়ে পুজো সম্পন্ন হয়। সুরেশ সন্ন্যাসী ছিলেন পুজোর মূল কর্মকর্তা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জানালেন সোনাই 6 নম্বর ওয়ার্ডের পুর কমিশনার পিয়ারা বেগম লস্কর। আজ তার বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে পড়ুয়াদের শংসাপত্র, উপহার সামগ্রী এবং নগদ টাকা দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন পুর কমিশনার আজাদ হোসেন লস্কর, শিক্ষাবিদ মজিবুর রহমান চৌধুরী, মইনুল হক চৌধুরী, আজমল হোসেন মজুমদার, ক্রীড়াবিদ নাতুম সিংহ প্রমুখ। পড়া যারা কষ্ট করি পড়াবো, আপনারা যারা গার্জেন আছেন বাচ্চাদের প্রতি যারা যত্ন নিবা আর কি, এরা ভবিষ্যতে কিছু না কিছু করবে। যদি শিক্ষা থাকে কিছু না কিছু করতে পারবো। আমরা মা ছিলাম, আমার যে কোনো পড়ায় কিছু না করিও হেতারা খাইয়া বাঁচিতে পারবো। আমরা বাংলা ভাষা একদম গরিব ভাষা পড়িয়া হেতারা খাইয়া বাঁচিতে। এই যে যেটা আসলো বিশেষ করে আমরা মার প্রতি, মার যেটা আসলো আমাদের প্রতি, মানে চেষ্টা করলে আমি পড়াই আমার বাচ্চা পড়িয়ে খাইয়া বাঁচি। তার কথাটা আছে, যদি আমি গভর্নমেন্ট চাকরি প্রথমে ট্রাই করছি, পাইছি না, এরপরে আমি কোম্পানির চাকরি করিয়া এরপরে কনস্ট্রাকশন লাইনে আছে, নিজের একটা কনস্ট্রাকশন ছোটো একটা ফার্ম আছিল। এটা করিয়া আপনারা হয়তো জানেন মোটামুটি আমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরি হিসাবে করতাম তাহলে আজকে যে পজিশনে আসতাম বা যতটুকু করছি বা স্কুল একটা গড়া, এটা আমাদের কোনোদিনও স্বপ্ন হয়েছিল না। তো শিক্ষা আপনারা খুব খুশি হয়েছে, মানে আমরা ওয়ার্ডের মানে আমাদের গ্রামের মানে আপনারা কষ্ট করছেন, বাচ্চারা কষ্ট করছেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কালো দিবস পালন ডলুর চা শ্রমিক। করিমগঞ্জের কালীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি আটক এক। কুশিয়ারা নদীর সাথে ভারত প্রবেশের পথে করিমগঞ্জে আটক বাংলাদেশি যুবক। করিমগঞ্জে কয়েক লক্ষ টাকার ড্রাগস সহ 2 পাচারকারী আটক। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।